নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি এনামুল ইসলাম লস্কর, হায়দ্রাবাদ। আজকে 11 জানুয়ারি 2024 ইংরেজি। এই দেখুন, আমার সাথে আমাদের আসাম তথা শিলচর শহরের আমার এক ভাই রয়েছেন, মিস্টার সাকিব। আপনারা মনে করবেন না, আমাদের বরাক উপত্যকার ছেলেরা, আসামের ছেলেরা, শিলচর শহরের ছেলেরা এবং অন্যান্য জায়গায় যেসব ছেলেরা অন্যান্য অর্থাৎ বিদেশে বিভিন্ন রাজ্যে যে কর্ম করছে, জব করছে, আপনারা মনে করবেন না অতি সহজভাবে তারা টাকা রোজগার করছে। টাকা রোজগার করতে গেলে কত কষ্ট, কত পরিশ্রম, কত যে মেহনত করতে হয়, সেটা আমি আমার নিজ চোখে আজকে দেখিয়েছি আমার সাকিব ভাইয়ের মাধ্যমে। কারণ ওনারা যেভাবে কষ্ট মেহনত করে টাকা রোজগার করে পরিবার চালাচ্ছেন, নিজে চলছেন, ঘর ভাড়া দিচ্ছেন এবং ভাই বোনকে কাপড় কিনে দিচ্ছেন, ঈদের খরচ করে দিচ্ছেন, গোটা পরিবার চালাচ্ছেন, সব বাইকে চালাচ্ছেন, মেডিসিন থেকে নিয়ে, খরচ থেকে নিয়ে পরিবারের সমস্ত খরচ বহন করছেন। আমাদের এইসব ভাইরা হায়দ্রাবাদে চাকরি করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে এবং বেঙ্গালুরুতে বিভিন্ন চাকরি করে, অন্ধ্রপ্রদেশে চাকরি করে, মুম্বাইতে চাকরি করে, মহারাষ্ট্রের চাকরি করে, পুনাতে চাকরি করে, কত যে মানুষ আমাদের বরাক উপত্যকার কাছাড় জেলার শিলচর শহরে রয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা মনে করি তারা অতি সহজে রোজগার করে, কিন্তু বাস্তবে সেটা নয়। দিন রাত মেহনত, কষ্ট পরিশ্রম করে টাকা রোজগার করে, কত মেহনত করে। আমার এই যে ভাই সাকিব ভাই অনেক কষ্ট করে টাকা রোজগার করেন। ওনার নেতৃত্বে প্রায় 100 মানুষ আছে। উনি একজন সুপারভাইজার হিসাবে এই 100 যে টিম যেটা রয়েছে সেটার নেতৃত্ব দিয়ে মাসে কমপক্ষে 70-80 হাজার টাকা রোজগার করছে নাকি, মানে 50 থেকে 55,000। উনি বলবেন ওনার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা হায়দ্রাবাদ থেকে কিভাবে কষ্ট করে রোজগার করছেন বা কী করছেন। আমি এখন সাকিব ভাইকে এমন করছি এই ভিডিওর মাধ্যমে উনি ওনার কিছু বক্তব্য তুলে ধরার জন্য। সাকিব ভাই সামনে আসুন। আসলে আমি আসলে সবাইকে বলতে চাই যে পয়সা আসলে অনেক মানে কষ্ট করে। আমি প্রথমে যখন আসছি তখন আমি 6,000 টাকায় মানে স্যালারি পেয়েছি। ইয়েস। তো 6,000 টাকা থেকে আমি অনেক কষ্ট করে সিকিউরিটি করে, তারপরে এই অনেক মানে মানে মল টলে কাজ করে অনেক রকমের কাজ করেছি, গাড়িও ক্লিন করেছি, অনেক রকমের করে মানে অনেক মেহনত করে তারপরে থেকে আমি একটা মানে সুপারভাইজারি পোস্ট পেয়েছি। সেই সুপারভাইজারি আমি যখন পেয়েছি, আমার সুপারভাইজারি পেমেন্টে মানে এত বেশি আমার আয় হয় না। তার জন্য আমি মানে আমার একটা মানে পার্ট টাইম একটা জব আছে। সেই জবটা হচ্ছে এই যে মানে র্যাপিডো উবার, যেটা আমার বাইক দিয়ে চালায়। সেই আমার মানে বাইক দিয়ে যেটা আমি মানে চালাই, আমার মানে দিনের মানে নিজে থেকে আগে বস আমি মানে এটা যে বলি যে আমার মানে দিনের তাহলে মানে 1500 থেকে 2000 টাকা আমার মানে ইনকাম হয়ে যায় আমার গাড়ি থেকে। ভেরি গুড, ভেরি গুড। তারপরে আমি আরেকটা জিনিস বলি যে যেটা আমার মানে কোম্পানি থেকে আসলে মানে 30-32 হাজার টাকা আসে আমার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো কিন্তু মানে সবাই আসলে এরকম আর টাকা কামাতে পারে না, কিন্তু মানে অনেক বেশি মানে মেহনত করতে লাগে। আমি পুরো দিন মেহনত করি এবং পুরো রাত্রেও আমি মানে ডিউটি মানে আমার মানে ডিউটি বরাবর চলতে থাকে রাত দিন। তারপরে গিয়ে অনেক মানে অনেক কষ্ট করে আমি টাকাটা কামাচ্ছি। কিন্তু মানে আপনারা মানে যে মানে এরকম মানে যে মনে করবেন না যে আমার টাকাটা মানে এত সহজে মানে কামানি যায়। আসলে অনেক কষ্ট ভাই। কেউ আসলে মানে বাইরে আসবেন না। আপনি যদি একটু হাতের যে কাজ জানেন তাহলে মানে বাড়িতেই থাকেন, ঠিক আছে। এখানে মানে অনেক মানে বাইরের লোকের সাথে অনেক মানে অনেক কিছু মানে মোকাবিলা করতে হয়। তার জন্য আমাদেরও মানে কোনো সময় আসে অনেক মানে প্রবলেমে আমাদের পড়তে হয়। তার জন্য মানে আপনারা যে মানে একটু যদি মানে কাজ মানে হাতের কাজ যদি জানেন তাহলে মানে বাইরে কখনো আসবেন না। ওর মানে আমার মানে ভাই মানে অনেক মানে দূর থেকে আসলে আসছেন, যে মানে তাদের সাথে মানে আমার মানে ভাইয়ের সাথে আসলে আমার মানে এটা মানে বিরাট মানে আগের মানে পরিচিত হয়েছে। এই যে আমি মানে আমার ভাই মানে খুব বেশি মানে ভিডিও দেখি, আমার ভাই আসলে মানে নাটক করেন। তা না আসলে এই যে মানে মানে আগামীতে আসলে মানে বাংলা, হ্যাঁ এই যে মানে বাংলা মানে ফিল্ম করার আসলে একটা মানে প্রোগ্রাম আছে আমার বাইরে। তাহলে আমরা মানে বাইকে আমরা আসলে আমাদের এই মানে হায়দ্রাবাদে অলরেডি আমাদের মানে বাইকে আমরা মানে দেখেছি যে তুমি মানে ওখানে একবার আসো, আমাদের সবার সাথে একটু দেখা করো, তারপরে যাবে। আমার ভাই আসলে মানে একটু মানে কাজের জন্য এসেছিলেন, তারপরে আমাদের সঙ্গে একটু যোগাযোগ করে তারপরে আমার ভাই এসেছেন। আবার মানে আগামীতে আমাদের মানে বাইকে আমরা আবার নিয়ে আসবো, আমাদের মানে রুমের এখানে নিয়ে আসবো। আসলে বিশেষ করে মানে এখানে একটু রাত হয়ে গেছে, তার জন্য এই যে মানে মোবাইলটা রাখার জন্য কোনো জায়গা নেই। তার জন্য আমার মানে গাড়ির উপরে মানে মোবাইলটা রেখে আমরা মানে ভিডিও করছি। এখানে এত বেশি ভালো জায়গা নয়। আমরা আগামীতে আরও মানে ভালো মানে